মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কারো পিতা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন নবী ও রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি হইলেন শেষ নবী। নবীর পরে আর কোনো নবী আছে? বলেন ভাই, নবীর পরে কেউ নবী আছে? যদি কেউ নবী দাবি করে সে ভণ্ড, প্রতারক, মিথ্যা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের হাদিসের ভিতরে বলেন যে আমি বিদায় হওয়ার পর সালাসুনা কাজ্জাবুনা দাজ্জালুনা কুল্লু ইয়াজহাবা উম্মতি, যে আমার উম্মতের ভিতর থেকে এরকম সালাসুনা 30 জন মিথ্যা নবুয়ত দাবি করবে। বলি নাউজুবিল্লাহ। আপনার কেউ যদি মিথ্যা নবী দাবি করে তারা কি আমরা বিশ্বাস করব? কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেন আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। রাসূলের পরে আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবুয়তের দরজায় তালা লাগানো, আর কোনো নবী আসবে না। এই মিথ্যা নবী দাবি করার ভিতর থেকে আরেকজন হলো ভারতের কাদিয়ানে জন্মগ্রহণ করছেন গোলাম মির্জা আহমদ কাদিয়ানি। সেও আপনার মিথ্যা নবী দাবি করছে, ভণ্ড নবী। তার আবার কিছু ভক্তবৃন্দ রয়েছে, বাংলাদেশেও রয়েছে, কাদিয়ানি গ্রুপ বলে। আমরা মুসলমান সচেতন থাকতে হবে। অনেকে তো আমরা বুঝি না, তো দেখা যায় না বোঝার কারণে আপনার না বোঝার কারণে ওই যে বললাম পাগলেরও ভক্ত হয়। বুঝেন নাই কথাটা? খেয়াল করি তো অনেকে দাবি করে যে আপনার মিথ্যা নবী দাবি করে। এই যে গোলাম মির্জা আহমদ কাদিয়ানি, তারও ভক্তবৃন্দ রয়েছে। তার ভক্তবৃন্দরা দুনিয়াতে আপনার আমার মতো এরকম সাধারণ মানুষদেরকে দাওয়াত দেয় যে তিনি হইলেন নবী। প্রথমে তার লেখা বা তার কথাবার্তা সে অনেক আগের, সে স্পষ্ট বলেছে সে হইল নবী। স্পষ্ট কি বলছে ভাই? সে হইল নবী। কিন্তু এখন আবার ওই তাদের দলের লোকেরা কিছু বলে না, সে নবী না, সে হইলে ইমাম মাহাদি, মাসিহে মাউউদ, ঈসা নবী দাবি করে। আবার ইমাম মাহাদি দাবি করে। ইমাম মাহাদি উনি যে দুনিয়াতে আসবেন, কিভাবে আসবেন তার বর্ণনা হাদিস শরীফের ভিতরে নাই? আছে। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, তার বর্ণনা হাদিস শরীফে নাই? কোরআনে নাই? আছে। কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে যে মনে করে, সে যে বলেছে, এখন তার দলের লোকেরা বলতেছে যে সে নবী এটা দাবি করে নাই, মাসিহে মাউউদ, ইমাম মাহাদি এগুলো দাবি করছে। এগুলো যদি দাবি করে তাহলে ইমাম মাহাদি আসবেন আরও কত পরে, কিভাবে আসবেন, ঈসা আলাইহিস সালাম কিভাবে আসবেন? তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে তো এর ভিতরে সে দুনিয়া থেকে চলে গেছে। তাহলে কি তাকে নবী মানা বা ইমাম মাহাদি মানা বা মাসিহে মাউউদ মানা, এটা কোনো মুসলমানের সাধারণ জ্ঞানও এটা আসে না। কথা ঠিক কিনা ভাই? খেয়াল করতেছেন আপনারা? এটা সাধারণ কোনো যার মস্তিষ্কে বিন্দু মাত্র এলেম কালাম রয়েছে, সাধারণ জ্ঞান রয়েছে, তার এলেমের ভিতরে এটা আসে না যে ইমাম মাহাদিও সে হতে পারে না, মাসিহে মাউউদ ঈসা আলাইহিস সালামও সে হতে পারে না। কথা ঠিক কিনা? তো আপনার এখন তারা বিভিন্ন রূপ নিয়ে মানুষের কাছে তাদের দিনের দাওয়াত দেয়, তাদের লোকজন বাড়াইতে চায়। ভালো করে খেয়াল করবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হইলেন শেষ নবী। এরপরে কেউ যদি নিজেকে নবী দাবি করে বা তাদের দলের লোকদেরকে নবী দাবি করে, তাদের ঈমান থাকবে না। ঈমান কি হবে না ভাই? থাকবে না। সরাসরি কাফের। সরাসরি কি? কাফের। কারণ নবীর পরে আর কোনো নবী নাই। আল্লাহর হাবিব নিজে বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আল্লাহ কুরআন বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার বলি। সুতরাং পৃথিবীর জমিনে সচেতন মুসলমান আমাদের ঈমান হেফাজত করতে হবে। কথা ঠিক কিনা? ঈমানের খুব দাম রয়েছে, ঈমানের খুব দাম রয়েছে। আপনার যাকে তাকে নবী মানা,
যাকে তাকে নবী হিসেবে সাক্ষ্য দেওয়া, যাকে তাকে নবী হিসেবে মেনে তার দলে যাওয়া, আপনার ঈমান চলে যাওয়া, জাহান্নামের খাতায় নাম লেখা। কথা ঠিক কিনা? সুতরাং বাংলাদেশে হোক, ভারতে হোক, পাকিস্তানে হোক, যেখানে হোক, এই মির্জা আহমদ গোলাম কাদিয়ানির যদি কোনো দলের লোকেরা তাদের দলে মানুষদেরকে ভিড়াইতে চায়, তাদের দলে এরকম লোক দাওয়াত দিতে চায়, আমরা তাদের দাওয়াতে কখনো যাব? কখনো যাব? অনেকে মনে করেন হুজুর না যাব না, আর এগুলো আমরা কিভাবে যাই? কিন্তু আপনার আমার ভিতর থেকে কিছু মানুষ জানে না, বুঝে না, এমনভাবে একটা দাওয়াত দিবে যে আমরা সেই দলে চলে গেলাম। আসলে নাই ভাই, এরকম হতে পারে। সুতরাং বাংলার জমিনে কোনো এরকম বেঈমান নাফরমান যদি আল্লাহর নবীকে শেষ নবী না মানে, তার বিরুদ্ধে আমরা স্পষ্টভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। কথা ঠিক কিনা? তাদেরকে আমরা কখনো মেনে নেব না। আর আমরাও সজাগ থাকব, এরকম তারা যে মিথ্যা নবুয়াত দাবি করে বা মিথ্যা কথা বলে মানুষদেরকে দাওয়াত দেয়, এগুলো থেকে আমাদের সচেতন থাকতে হবে। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, আমিন।